হম হনুমতে রামদূতায় নমঃ, হম হনুমতে রামদূতায় নমঃ, হম হনুমতে রামদূতায় নমঃ। আজকে মঙ্গলবার, আপনারা জানেন মঙ্গলবার মানেই বজরংবলির দিন। তো আজকে আমি আপনাদেরকে একটা দারুণ তথ্য দেব। সেটা হচ্ছে, অনেকেই আপনারা বজরংবলির এই চালিসা বা চৌপাই পাঠ করেন, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি আপনারা কিন্তু সবাই এই চালিসা পাঠের নিয়ম জানেন না, সঠিক নিয়মটা। যেই সঠিক নিয়মে পাঠ করলে আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর যদি নিয়মটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনারা ফল তো পাবেনই না, উল্টে আপনাদের ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা হনুমান চালিসার সঠিক নিয়মটা জানুন এবং সঠিক নিয়ম জেনেই তবেই কিন্তু চালিসাটা পাঠ করুন, নচেত নয়। তো আমি আজকে বলবো, আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন ভগবানের এই তথ্যটি। কারণ চালিসা যারা পাঠ করেন তাদের সঠিক নিয়মটা জানা অত্যন্ত জরুরি। আর অবশ্যই বলবো, ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিও শেষে অবশ্যই জয় শ্রীরাম বা বজরংবলী লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আর একটাই কথা বলবো, অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা এই ধরনের তথ্যমূলক এবং মোটিভেশনের ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর পাশে থেকে একটু উৎসাহ দেবেন, কারণ আপনাদের উৎসাহ, আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় এবং আনন্দ দেয়। তো চলুন আজকে আমরা ভগবানের এই হনুমান চালিসা পাঠের নিয়মটা জেনে নিই। জয় শ্রীরামের জয়। হনুমান চালিসা হলো একটা চৌপাই হিন্দু ভক্তিমূলক স্তোত্র। হনুমানের প্রশংসায় হিন্দুরা এটা নিয়মিত পাঠ করে। এটি তুলসীদাস আওয়াধি ভাষায় লিখেছিলেন এবং এটি রামচরিত মানসের সবথেকে পরিচিত পাঠ্য। এটি একটি জনপ্রিয় ভক্তিমূলক চালিসা, অর্থাৎ 40টি চৌপাই নিয়ে রচিত একটি ভক্তিমূলক কবিতা। বিশেষ করে রাত্রে হনুমান চালিসা পাঠ করলে দৈব সুরক্ষা পাওয়া যায়, যা সমস্ত ভয়, বাধা এবং নেতিবাচক শক্তি দূর করে, সাহস এবং শক্তি বৃদ্ধি করে এবং মনে মানসিক শান্তি আনে। এটি ভুলবশত করা পাপ থেকে মুক্তি দেয় এবং যে কোনো বড় কাজ সম্পাদনের জন্য শক্তি যোগায় বলে বিশ্বাস করা হয়। বিশেষত শনিদেবের কুপ্রভাব থেকে বাঁচতে এটি রাত্রেবেলা পাঠ করা সবথেকে ভালো। এটা পাঠের উপকারিতাটা একটু বিস্তারিত বলি। দৈব সুরক্ষা পাবেন। হনুমানজি সুরক্ষা কবচ তৈরি করে, যা সকল বিপদ এবং সংকট থেকে রক্ষা করে। ভয় শঙ্কা দূর হয়। বিশেষত শিশুদের বা যাদের ভূতের ভয় আছে তাদের জন্য যদি রাতে পাঠ করা যায় তাহলে সমস্ত ভয় দূর হয়, মানসিক শান্তি আসে। আর পাপ মুক্ত করে এই হনুমান চালিসা পাঠে। অনিচ্ছাকৃতভাবে করা ভুল বা পাপ মোচন করতে সাহায্য করে। শক্তি এবং সাহস বৃদ্ধি করে। শারীরিক মানসিক শক্তি তো বাড়াই এটা, এছাড়াও চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস যোগায় হনুমান চালিসা। এছাড়াও আর্থিক উন্নতি সাধন করে। বিশ্বাস অনুযায়ী এটি আর্থিক সমৃদ্ধি আনতে সাহায্য করে আমাদের জীবনে। যে কোনো লক্ষ্য পূরণ করে। যদি সঠিক ভক্তি এবং নিষ্ঠার সাথে এটা পাঠ করা যায় তাহলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং লক্ষ্য পূরণ হয়। এবার বলি, হনুমান চালিসা পাঠের নানা নিয়ম আছে, সেগুলো যদি সঠিক উপায় মেনে পাঠ করা যায় তাহলে লাভ হয়, আর সঠিক উপায় না পাঠ করলে উল্টে এটা খারাপ হতে পারে। তাই অবশ্যই আপনারা জেনে নিন কিভাবে পাঠ করলে আপনাদের জন্য খুব ভালো হবে বা মঙ্গল হবে। অনেকেই আছেন জানে যে হনুমান চালিসা একটা পবিত্র জিনিস, আমরা সকালে ঘুম থেকে উঠে স্নানের পরে পাঠ করি। সেটা ঠিক কি না এটা বলি। অনেকেই সকালে ঘুম থেকে উঠে স্নানের পর হনুমান চালিসা পাঠ করেন, কিন্তু এটি হনুমান চালিসা পাঠের সঠিক সময় কিন্তু নয়। এটা সঠিক সময় হচ্ছে সন্ধেবেলা বা রাতেবেলা। অবশ্যই আপনারা চালিসা পাঠ করার সময় সর্বদা আপনারা পূর্ব দিকে মুখ করে বসবেন। আবার অনেকে মনে করেন যে মেয়েরা হনুমান চালিসা পড়তে পারেন না, তবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত। মেয়ে এবং ছেলে উভয়ই হনুমান চালিসা পাঠ করতে পারেন, সঠিক নিয়ম মেনে পড়াটা বাঞ্ছনীয়। হনুমান চালিসা পাঠের সময় মুখে তুলসী পাতা রাখা আবশ্যক, কিন্তু সূর্যাস্তের পরে এই পাতা ছেঁড়া যাবে না। সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখতে হয়, সন্ধ্যায় বা রাতে পড়ার সময় সেটিকে মুখে রাখতে হবে। তারপর যখন হনুমান চালিসা পাঠ হয়ে যাবে ওটাকে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে। আর মেটে সিঁদুর, সর্ষের তেল বা তিল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে। হনুমান চালিসা পাঠের পর সেই মিশ্রণটা গলার কাছে বা বুকের মধ্যে টিপের আকারে লাগিয়ে দিতে হবে। মেটে সিঁদুর না পেলে সাধারণত লাল সিঁদুর দিয়েও এই টিপ পরা যেতে পারে। এই টিপ ভুলেও সিঁথিতে পরবেন না, বিশেষ করে মেয়েরা।
আর যখন পড়তে বসবেন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ বা চামেলি তেলের প্রদীপ কিন্তু সামনে জ্বালাবেন। আর কুশাসন বা যে কোনো পরিষ্কার আসনে বসে পাঠ করতে হয়। আর পাঠ শুরু করার আগে অবশ্যই প্রদীপ তো জ্বালাবেন, সামনে একটা গ্লাস জল রাখবেন। আর আরেকটা যেটা বলবো সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন বা আমরা নিজেরাও তাড়াহুড়ো করে চালিশাটা পড়ি। তাড়াহুড়ো করে পড়াটা ঠিক নয়, স্পষ্ট উচ্চারণ করে পাঠ করুন, বই বা পুস্তক থেকে পাঠ করুন, তাহলে আপনাদের জন্য বেশি ভালো হবে। আর বিশেষ দিন জানেনই, বজরংবলীর দিন হচ্ছে মঙ্গলবার বা শনিবার। হনুমানজির বিশেষ কৃপা লাভ করা যায় এই দিনে পাঠ করলে। আর প্রতিদিন পাঠ করতে পারলে মনে সাহস বাড়ে, ভয় দূর হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কোনো বিশেষ ইচ্ছা পূরণের জন্য 108 বার পাঠ করারও প্রচলন আছে। অতটা পারলে খুবই ভালো হয়। আর পাঠ করার সময় অবশ্যই মন স্থির রাখবেন এবং শুদ্ধাচরণ মেনে পাঠ করবেন। 1 বা 11 বার পাঠ করলে ভালো হয়, নালে 3 বার। তবে কোনো বিশেষ উদ্দেশ্য না থাকলে 21 বা 108বারও পাঠ করা যেতে পারে। আর যখন পাঠ করবেন অবশ্যই পরিষ্কার জামাকাপড় পরবেন। আর ভগবান কিন্তু রামের ভক্ত, সব সময় রামের নাম স্মরণ করে তারপরেই কিন্তু হনুমান চালিসা পাঠ করতে হয়, তাহলে কিন্তু হনুমানজি বেশি খুশি হন। আর বলবো, যদি আপনারা হনুমান চালিসা প্রথম পাঠ করছেন, ভাববেন আজকে প্রথম শুরু করব, তাহলে অবশ্যই কিন্তু মঙ্গলবারটা বেছে নেবেন। মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন থেকে হনুমান চালিসা পাঠ করলে শুভ ফলাফল লাভ করা যায় না। আর হনুমান চালিসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করবেন। গণেশের আরাধনার পর সীতা এবং রামকে স্মরণ করতে হয়। তারপরে সংকটমোচন হনুমানকে প্রণাম করে হনুমান চালিসার সংকল্প করতে হয়। এরপর বজরংবলীর সামনে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিসা পাঠ শুরু করবেন। আর বজরংবলী রামের ভক্ত হওয়ায় চালিসা পাঠ হয়ে যাওয়ার পর আবারও রামের স্মরণ করতে হয়। শেষে আপনারা বজরংবলীকে ভোগও দিতে পারেন, লাড্ডু দিতে পারেন, বোঁদে দিতে পারেন। খুবই ফলদায়ক কিন্তু এই চালিসা পাঠ করা, মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। আর যারা পড়াশোনা করছে সেই ছাত্ররা যদি হনুমান চালিসা পাঠ করেন তাহলে অত্যন্ত বুদ্ধিমান এবং আপনাদের ব্যবহার কুশল হয় ভগবান হনুমানের আশীর্বাদে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কতটা সমৃদ্ধ হলেন। আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ হনুমান চালিসা সবাই পাঠ করেন কিন্তু নিয়মটা অনেকেই জানেন না কিভাবে এই হনুমান চালিসা পাঠ করতে হয়। তাই সকলকে শেয়ার করে সকলকে এই নিয়মটা জানতে সাহায্য করবেন, তারাও ভগবানের কৃপা লাভ করবে। আর আপনারা জানেন ভগবানের কথা সবসময় যত শেয়ার করবেন ততই আপনাদের জন্য মঙ্গল। অবশ্যই সবাই এই সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন ভগবানের কৃপা লাভ করতে পারবেন অতি সহজেই। তাহলে আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী, সকলের মঙ্গল করুন। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় শ্রীরামে জয়। হম হনুমতে রামদূতায় নমঃ, হম হনুমতে রামদূতায় নমঃ, হম হনুমতে রামদূতায় নমঃ।